হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সেটাইল স্কুল। আজকের ক্লাসে আমরা কোষে দেখি 9.1 শুরু করব। তো চলো দেরি না করে শুরু করি। দেখো 9.1 এর এক দাগের অঙ্কগুলো কি বলেছে, মূলদ ও অম্লদ সংখ্যার গুণফল আকারে লিখি। আর দেখো একদম দেখো কি বলেছে, √175 কে আমাদের মূলদ এবং অম্লদ সংখ্যার গুণফলের আকারে প্রকাশ করতে হবে। তো √175 কে আমরা আগে ভেঙে দিচ্ছি। এখানে দেখো 175 কে আমরা ভাগ করছি 5 দিয়ে। 5 দিয়ে যদি ভাগ করি 3 5 15 আর 5 5 25, আবার 5 দিয়ে ভাগ করলে 7 হয়। ঠিক আছে, এবার দেখো এই যে যেটা পেলাম এটাকে আমরা এখানে এইভাবে লিখবো, √175 মানে হচ্ছে 5 × 5 × 7, তাহলে 5 × 5 × 7। দেখো দুটো 5 কে রুট করলে একটা ফ্রেশ 5 পাই, ইনটু √7 থেকে গেল। এখানে এই 5 টা হচ্ছে মূলদ সংখ্যা এবং √7 টা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা যে সংখ্যাটা পেলাম এটা হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে পেলাম। ঠিক আছে, এটা আমাদের অ্যানসার। এবার দেখো 2 নম্বরের অঙ্কটা কি দেওয়া আছে, 2√112 112। ঠিক আছে, এবার এই 112 কে আমরা ভাঙবো। দেখো কত দিয়ে ভাগ করব। আমরা ভাগ করার সময় আগেরবার ভাগ করেছিলাম 5 দিয়ে, তারপরে 5 দিয়ে লাস্টে 7 বেরিয়েছিল। কিন্তু এবার আমরা 5 দিয়ে ভাগ করব না। আমরা ভাগ করার নিয়মটা হচ্ছে আমরা মৌলিক সংখ্যাগুলো দিয়ে পরপর ভাগ করব। প্রথমে 2 দিয়ে, তারপর 3 দিয়ে, তারপর 5 দিয়ে, তারপরে 7 দিয়ে, তারপরে 11, এইভাবে পরপর ডট 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 যে মৌলিক সংখ্যাগুলো আছে সেভাবে ভাগ করতে থাকবো। কিন্তু যখন 2 দিয়ে ভাগ করব, যে প্রত্যেকবার 2 দিয়ে ভাগ করা হয়ে গেল তারপর আমরা 3 দিয়ে করব, তেমন না। 2 দিয়ে যতক্ষণ ভাগ করা যায় ততক্ষণ 2 দিয়ে ভাগ করব, তারপর 3 দিয়ে শুরু করব, এইভাবে পরপর চলতে থাকবো। ঠিক আছে, তো দেখা যায় 2 দিয়ে ভাগ করলে 212 হয় 56। তাহলে দেখো 212 কে যদি আমরা, তাহলে দেখো 212 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি, 56। আবার 56 কে 2 দিয়ে ভাগ করলে 28, আবার 28 কে 2 দিয়ে ভাগ করলে 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7। তাহলে আমরা এখানে 4 বার 2 আর একটা 7 পেলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি 212 কে রুটের ভিতরে 2 4 বার 2 গুণ করব, 2 × 2 × 2 × 2 × লাস্টে 7। ঠিক আছে, এবার দেখো দুটো করে জোড় থেকে একটা করে 2 বাইরে আসলো, বাইরে একটা 2 ছিল, ইনটু এই দুটো থেকে একটা বাইরে আসলো, ইনটু এই দুটো থেকে একটা বাইরে আসলো, ইনটু ভিতরে √7 পড়ে রইল। এই তিনটে গুণ করলে 2 দুগুণে 4, আবার 4 দুগুণে 8, √7। এখানে 8 হচ্ছে মূলদ সংখ্যা এবং 7 হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে 8 এটা হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল। ওকে, চলো এবার পরের অঙ্কটা করি। এবার দেখো 3 নম্বরের অঙ্কটা কি দেওয়া আছে, √108। এবার দেখো তাহলে 108 কে ভাগ করি, 108 প্রথমে 2 দিয়ে ভাগ করব, তাহলে 54 হচ্ছে। আবার 2 দিয়ে ভাগ করলে 27, আবার 2 দিয়ে আর যায় না, এবার 3 দিয়ে ভাগ করছি, 3 9 27, আবার 3 দিয়ে ভাগ করলে 3 3 কে 9। তাহলে আমরা কত কত পেলাম দেখো, এখানে √108 কে লিখছি 2 বার 2 আর 3 বার 3, তাহলে 2 × 2 × 3 × 3 × 3 সমান সমান লিখতে দুটো 2 এর থেকে একটা 2 বাইরে আসলো, আবার দুটো 3 এর থেকে একটা 3 বাইরে আসলো, আর পড়ে থাকলো শুধু একটা 3। তাই তো এটা 3 দুগুণে 6 আর এদিকে √3। তাহলে এটা হয়ে গেল আমাদের মূলদ এবং অমূলদ সংখ্যা গুণফল। ওকে, এবার দেখো 4 নম্বরটা কি দেওয়া আছে, √125। তাহলে 125 কে আমরা একইভাবে ভাগ করি, 125 5 দিয়ে ভাগ করলে 5 25, 125 আবার 5 দিয়ে ভাগ করলে 5 5 25, তাহলে 3 বার 5। তাহলে রুটের ভিতরে লিখতে পারি 5 × 5 × 5 সমান সমান দুটো জোড় থেকে একটা জোড় থেকে একটা 5 পাবো, তাহলে 5 আর এদিকে পড়ে থাকলো শুধু √5। এটাই आंसर। ঠিক আছে, আর 5 নম্বর দেখো, 5 নম্বর দেওয়া আছে 5√119। দেখো 119 কে আমরা কিছু দিয়ে ভাগ করতে পারি না, তাহলে এটাই আমাদের 5 হচ্ছে মূলদ সংখ্যা এবং 119 হচ্ছে অমূলদ সংখ্যা। এটাই আমাদের आंसर, এটাকে আর কিছু করা লাগবে না। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এক জায়গার অঙ্ক শেষ হলো। চলো এবার 2 জায়গার অঙ্কগুলো, 2 জায়গা থেকে পরপর অঙ্কগুলো করি।
এবার দেখো 2 দাগের অঙ্কে কি বলেছে, দেখো 2 দাগের অঙ্কটা আছে প্রমাণ করি যে এইটা সমান সমান √3। তাহলে আমরা যদি প্রমাণ করি যে বা দেখাই যে বলে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করে করে প্রমাণ করব যে দুই পাশের মান সমান। তাহলে 2 দাগের প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্ক করছি। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, √108 মাইনাস √75, তাই তো, সমান সমান। দেখো √108 কে আমরা কত লিখতে পারি, 108 কে যদি ভাগ করি 2 দিয়ে তাহলে 54, আবার 2 দিয়ে ভাগ করলে 27, এবার 3 দিয়ে ভাগ করলে 3 9 27, আবার 3 দিয়ে ভাগ করলে 3 3 কেন, আমরা এক দাগের অঙ্কগুলো যেভাবে করেছি সেভাবে এখানে ভাগ করে বের করে নিচ্ছি। তাহলে কত হচ্ছে, √2 ইনটু 2 ইনটু 3 ইনটু 3 ইনটু 3, ওকে, মাইনাস 75 কে ভাঙছি, দেখো 75 3 25 75, 5 5 25, ঠিক আছে। তাহলে এটাকে রুটের ভিতরে লিখছি 3 ইনটু 5 ইনটু 5, ওকে। এবার দেখো দুটো জোড় থেকে, মানে একটা জোড় থেকে একটা সংখ্যা আসবে ইনটু, আবার এই দুটো 3 থেকে একটা 3 পেলাম, পড়ে থাকলো শুধু একটা 3, মাইনাস এখানে দুটো থেকে একটা বাইরে আসবে আর ওর ভিতরে পড়ে থাকলো একটা শুধু 3। তাহলে এখানে দেখো 3 দুগুণ 6 আর এখানে √3 মাইনাস এখানে 5 √3 সমান সমান 6টা থেকে 5টা বাদ গেল, থাকলো একটা √3। আমাদের রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, দেখো শুধু √3 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুফ বা প্রমাণিত, যাই বলো না কেন, ওকে। এবার দেখো 3 দাগের অঙ্কটা দেখো, বলছে দেখাই যে এইটা সমান সমান √2। তাহলে আমরা একই ভাবে 3 দাগ করব লেফট হ্যান্ড সাইড দিয়ে। কি দেওয়া আছে, √98 মাইনাস √8 মাইনাস 2√32 সমান সমান আমাদের বের করতে হবে √2। 98 কে দেখো ভাঙাচ্ছি এখানে, 98 2 দিলে 49 7 7 49, তাহলে এখানে লিখতে পারি √2 ইনটু 7 ইনটু 7, দেখো 2 আর 7 আছে, ঠিক আছে, মাইনাস 8 কে ভাঙলে হবে 2 ইনটু 2 ইনটু 2 আর মাইনাস 2, আর রুটের ভিতরে 32 কে ভাঙলে হবে 5 বার 2, 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2। এবার দেখো দুটো 7 থেকে একটা 7 বাইরে আসলো আর এখানে ভিতরে পড়ে থাকলো শুধু √2, মাইনাস এখানে দুটো 2 থেকে একটা 2 বাইরে আসলো, ভিতরে পড়ে থাকলো আর একটা 2, মাইনাস এখানে বাইরে একটা 2 আছে, এখানে দুটো থেকে একটা একটা করে দুটো আসলো, তাহলে এই প্রথমটার জন্য একটা, দ্বিতীয়টার জন্য আরেকটা, আর এই যে দুইটা পড়ে আছে এটা রুটের ভিতরে থেকে গেল। তাহলে এখানে কত হচ্ছে 7√2 মাইনাস 2√2, আর এখানে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, 8√2। এটা দেখো একটা জিনিস, দেখো এখানে এদিকে একটু লক্ষ্য করো, দেখো এখানে -8 লিখেছি, এখানে অ্যাকচুয়ালি +8 ছিল, তাহলে এই চিহ্নগুলো প্লাস করে নাও, ঠিক আছে। তাহলে দেখো 7টা √2 আর দুটো √2 কত হলো, 9√2, আর এখানে -8√2। তাহলে 9টা √2 থেকে 8টা √2 বাদ গেলে শুধুমাত্র একটা √2 পড়ে থাকে। আমাদের রাইট হ্যান্ড সাইডে রয়েছে একটাই √2, তাহলে আমরা লিখতে পারি সমান সমান এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড রুট। ঠিক আছে, চলো পরে অঙ্কটা করি। এবার দেখো 4 দাগের অঙ্কে কি বলেছে, যে এটা সমান সমান 0 হবে। তাহলে আমরা কি করছি, লেফট হ্যান্ড সাইড আগের মতই করছি, 3√48 মাইনাস 4√75 প্লাস √192। তাহলে প্রথমে 48 কে ভাঙছি, 48 দেখো 2 দিলে 24, আবার 2 দিলে 12, আবার 2 দিলে 6, আবার 2 দিলে 3, আর কত আছে 75 কে আগেও ভেঙেছিলাম আমরা, তাও আবার ভেঙে দেখাচ্ছি। 75 প্রথমে 3 দিয়ে ভাগ করলে 3 25 75, 5 ভাগ করলে 5 5 25। একইভাবে 192 কেও ভেঙে নিচ্ছি, 192 2 দিলে 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 2 দিলে 48, আবার 2 দিলে 24, আবার 2 12, আবার 2 6, আবার 2 3, ঠিক আছে। তাই এগুলোকে আমরা এখানে ফলাফল বসাচ্ছি। দেখো 3√48 কে লিখছি তাহলে কবার, 1 2 3 4 বার 2 আর একবার 3, 2 into 2 into 2 into 2 into 3 minus 4 75 কে লিখছি কত কত পেয়েছি দেখো, 3 into 5 into 5
তাহলে 3 ইনটু 5 ইনটু 5, ওকে, প্লাস 192 কে লিখছি, এখানে লিখে দিচ্ছি রুটের ভিতরে 1 2 3 4 5 6 বার 2, তাহলে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3। দেখো তাহলে কত পাচ্ছি, এখানে 3 বাইরে ছিল, দুটো জোড় থেকে একটা একটা করে দুটো পেলাম 2, আর একটা 3 রুটের ভিতরে পড়ে রইল মাইনাস। এখানে দেখো দুটোর থেকে 5 এর থেকে একটা 5 বাইরে আসবে, 4 ছিল ইনটু 5, আর ভিতরে পড়ে থাকলে একটা রুট 3 প্লাস, এখানে দেখো তিনটে জোড় আছে, তাহলে তিনটে জোড় থেকে তিনটে 2 পাবো, 2 ইনটু 2 ইনটু 2, আর একটা রুট 3 পড়ে রইল, ওকে। এবার দেখো এখানে 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12 পেলাম, 12 রুট 2 মাইনাস, এখানে 4 5 20, 20 রুট 3, আর এখানে কত পাচ্ছি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, সরি এটা রুট 2 3 ছিল, এখানে 3 ছিল, দেখো আমি এখানে 2 লিখে দিয়েছি, তাহলে এটা হবে রুট 3, এটা হবে রুট 3, ঠিক আছে। আর এখানে হচ্ছে দেখো প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এদিকে রুট 3, তাহলে এখানে 12টা রুট 3 আর এখানে 8টা রুট 3 প্লাস 8 আর 12 যোগ করে কত হয় 20 রুট 3 হয়, আর এখানে মাইনাস 20 রুট 3 আছে, তাহলে 20 রুট 3 থেকে 20 রুট 3 বাদ গেলে 0 থাকে, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখো 0 দেওয়া আছে, তাহলে প্রুফ, ওকে। তাহলে বুঝতে পেরেছো? চলো এবার পরের অঙ্ক করি। এবার দেখো 5 থেকে বলেছে আমাদের সরলতম মান নির্ণয় করি, তাহলে এই যেখানে আছে রুট 12 প্লাস রুট 18 প্লাস রুট 27 প্লাস রুট 32, এর মান সরলতম মানে একে সরল করতে হবে। তাহলে কি করছি, রুট 12 কে আমরা লিখতে পারি 2 ইনটু 2 ইনটু 3 প্লাস রুট 18 কে লিখতে পারি 9 ইনটু 2 প্লাস রুট 27 কে লিখতে পারি 9 ইনটু 3 মাইনাস রুট 32 কে লিখতে পারি 16 ইনটু 2। একইভাবে দুটো রুট থেকে একটা 2 বাইরে আসবে, তো বাইরে পড়ে থাকবে রুট 3 প্লাস 9 কে রুট করলে হয় 3, আর ভিতরে থাকছে রুট 2 প্লাস এখানে একইভাবে 9 কে রুট করলে হয় 3, ভিতরে থাকছে রুট 3, আর ওখানে 16 কে রুট করলে হয় 4, আর ভিতরে থাকছে রুট 2, ঠিক আছে। তাহলে এখানে দেখো দুটো রুট 2 আর দুটো রুট 3 আর এখানে তিনটে রুট 3, তাহলে কটা রুট 3 হলো 5টা রুট 3, আর এখানে দেখো তিনটে রুট 2 আর এখানে মাইনাস 4টে রুট 2, চারটে রুট 2 থেকে তিনটে বাদ গেলে একটা পড়ে থাকে, বড়টার আগে মাইনাস ছিল তাই মাইনাস একটা রুট 2, এটাই আমাদের অ্যানসার। কেননা রুট 3 থেকে রুট 2 বিয়োগ করা যায় না, এটা এরকমই থেকে যাবে, ওকে। তাহলে 5 দাগের অঙ্ক শেষ হলো, এবার আমরা 6 দাগের থেকে 6 দাগের বাকি অঙ্কগুলো কমপ্লিট করব। চলো এবার দেখো 6 দাগের এ কি বলছে, রুট 5 প্লাস রুট 3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2 রুট 5 হবে হিসাব করে লিখি। দেখো দুটো সংখ্যা রুট 5 আর রুট 3 এর সঙ্গে কত যোগ করলে 2 রুট 5 হবে। এবার আমরা দেখি এটা বলতে পারি না, কিন্তু আমাদের একটা কনসেপ্ট তোমরা ভাবো যে 2 এর সঙ্গে কত যোগ করলে 5 হবে, তাহলে আমরা চোখ বুলিয়ে বলে দেবো 2 এর সঙ্গে 3 যোগ করলে 5 হবে। আসলে 2 এর সঙ্গে 3 যোগ করলে 5 হবে, এটা ছোট সংখ্যা বলে আমরা বলতে পারছি, কিন্তু এখানটায় যদি আমাদের একটা বড় সংখ্যা দিয়ে দিত যে 50 এর সঙ্গে কত যোগ করলে 97 হবে, তখন হট করে আমরা মুখে বলতে পারতাম না, বা 276 আছে ওর সঙ্গে কত যোগ করলে 597 হবে, আমরা কি বলতে পারতাম না। আমরা কি করতাম, ওই যে বড় সংখ্যাটা, যেমন আমি বললাম যে 2 এর সঙ্গে কত যোগ করলে 5 হবে, এটা অ্যাকচুয়ালি কিভাবে বের করি আমরা, 5 এর থেকে ওই 2 বিয়োগ করি, করলে যেটা পাই সেটা, তার মানে যেটা বড় সংখ্যা যোগ করে যোগফলটা পাচ্ছি, যোগফল দিয়ে যার সঙ্গে যোগ করতে হবে তার থেকে যদি যোগফল থেকে সেইটাকে যদি বিয়োগ করে দিই তাহলে আমরা সেই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমাদের যোগফলটা বলছে এটা, আর এর সঙ্গে কিছু একটা যোগ করতে হবে, তাহলে ওইটার থেকে এটা যদি আমরা বিয়োগ করি, যেমন 5 এর থেকে মনে বললাম কি 2 এর সঙ্গে কত যোগ করলে 5 হয়, তাহলে 5 এর থেকে সেই 2 বাদ দিয়ে যেমন 3 পেলাম, তাহলে আমরা বলতে পারি এটা যোগফলটা এটা, তাহলে এটার থেকে এটা যদি আমি বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাব সেই সংখ্যাটা, ঠিক আছে। তো চলো করি, তো দেখো তাহলে আমাদের যোগফলটা আছে 2 রুট 5, তাহলে বলতে পারি আমরা 2 রুট 5 মাইনাস এটা বিয়োগ করলে সেই সংখ্যাটা পাবো রুট 5 প্লাস রুট 3, তাহলে এখানে হচ্ছে 2 রুট 5 মাইনাস রুট 5 প্লাসে মাইনাসে মাইনাস রুট 3। দেখো দুটো রুট 5 থেকে একটা রুট 5 বাদ গেল, তাহলে থাকছে শুধুমাত্র একটা রুট 5 আর এখানে মাইনাস রুট 3। তাহলে এই সংখ্যাটা আমরা যদি এই সংখ্যাটার সঙ্গে যোগ করি তাহলে এই সংখ্যাটা পাবো,
বুঝতে পারলে? তারপর দেখো একইভাবে বলছি এই সংখ্যাটা থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এত হবে। এখন যদি বিয়োগ করতে বলে তখন আমরা দুটো সংখ্যাকে যোগ করে দেবো, কারণ বিয়োগফল মানে কি বলতো, এর থেকে কোনো একটা কিছু বাদ গেছে, বাদ মানে এর থেকে কিছু একটা বাদ গেছে গিয়ে এই রেজাল্টটা পাচ্ছি। তার মানে কি, আমার যদি বলে 5 এর থেকে কত বিয়োগ করলে 3 পাবো, তাহলে আমি যদি 5 এর থেকে এই 3টাই বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি 2। তাহলে 5 এর থেকে বিয়োগ করতে বলেছে, আমরা যদি বিয়োগই করি তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের এটা বড় সংখ্যা, এটা বিয়োগ করে পেয়েছি, তাহলে বড় সংখ্যা থেকে এটা বাদ দিলে সেই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমাদের অ্যানসারটা কত হবে দেখো, এখানে দেওয়া আছে 7 মাইনাস √3। এর থেকে কত কি বিয়োগ করতে হবে, 3 প্লাস √3, 3 প্লাস √3। দেখো এটা আমাদের যেহেতু রেজাল্ট, বাট এটা বিয়োগ করলে আমরা অ্যানসারটা পাবো। তাহলে কত হচ্ছে 7 মাইনাস √3 মাইনাস 3, এখানে প্লাসে মাইনাসে মাইনাস √3। তাহলে 7 এর থেকে 3 বাদ দিলে থাকে 4, আর মাইনাস √3 আর মাইনাস √3 মাইনাস 2√3 হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সেই সংখ্যাটা। অর্থাৎ এর থেকে যদি আমরা এইটা বিয়োগ করি তাহলে আমরা এই অ্যানসারটা পাবো। ঠিক আছে, চলো এবার সি এর অঙ্কটা দেখি। দেখো সি নম্বরে কি বলেছে, 2 প্লাস √3 3 প্লাস √5 এবং 2 প্লাস √7 এর যোগফল লিখে, অর্থাৎ তিনটিকে পরপর লিখে যোগ করে দিলেই হবে। তাহলে দেখো সি নম্বর পরপর লিখে দিচ্ছি, 2 প্লাস √3 যোগ, এখানে আছে √3 প্লাস √5, √3 প্লাস √5 যোগ, এখানে আছে দেখো 2 প্লাস √7, তাহলে 2 প্লাস √7 লিখে দিলাম। এখানে সংখ্যা দেখো 2 আর 2 4, যোগ করে দিলাম। √3 একটা একটা দুটো, তাহলে প্লাস 2√3, √5 একা আছে তাহলে প্লাস √5, আর এখানে √7 একাই আছে তাহলে √7। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। কারণ দেখো √3 এর সঙ্গে √5 ও যোগ করা যায় না, আর এর সঙ্গে √7 ও যোগ করা যায় না। √2 এর সঙ্গে √2 যোগ করা যাবে, √3 এর সঙ্গে √3 যোগ করা যাবে। আমরা এমন যোগ করতে হবে যে √2 আর √3 যোগ করে √5 লিখে দেবো, এমন হয় না। ঠিক আছে, চলো আর তিনটে অঙ্ক আছে আমাদের এই 6 দাগের, সেগুলো টুকে করে ফেলি। এবার দেখো 6 এর বিদায় কি বলছে, 10 মাইনাস √11 থেকে -5 প্লাস 3√11 বিয়োগ করে বিয়োগফল লিখে, মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করো, দিদার 10 মাইনাস √11 বিয়োগ করছি -5 প্লাস 3√11। ওকে, তাহলে কত হচ্ছে 10 মাইনাস √11, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 5 আর প্লাসে মাইনাসে মাইনাস 3√11। তাহলে 10 এর থেকে 10 আর 5 যোগ হয়ে 15 হয়ে গেল, আর -11 √11 আর -3√11 হয়ে গেল -4√11। তাহলে এটা হলো আমাদের বিয়োগফল। বুঝলে এই বিয়োগফলটা অ্যানসার দিতে, অতএব বিয়োগফল সমান সমান এটা। এবার ই দেখো, তাহলে কি বলেছে, ই হচ্ছে -5 প্লাস √7 এবং √7 প্লাস √2 এর যোগফল থেকে ওইটা বিয়োগ করতে হবে। তাহলে আগে যদি যোগ করে নিই কত আছে দেখো, -5 প্লাস √7 প্লাস ওর সঙ্গে কত √7 প্লাস √2, এই দুটো যোগ করলাম। এবার একইভাবে ওটা যদি ওর সঙ্গে বিয়োগ করে, তাহলে একই লাইনে লিখে দিচ্ছি 5 প্লাস √2 প্লাস √7। ওকে, এবার দেখো তাহলে এটা -5 থেকে গেল প্লাস √7, আবার প্লাস √7 প্লাস √2, এখানে বিয়োগ করলে -5 প্লাসে মাইনাসে -√2 প্লাসে মাইনাসে -√7। ওকে, তাহলে -5 আর -5 -10 হয়ে গেল, আর √7 দেখো একটা মাইনাস একটা প্লাস কেটে গেল, √2 এটা কেটে গেল, তাহলে প্লাস √7। তাহলে আমরা এটাকে লিখতে পারি, প্লাসটা আগে লিখছি √7 -10, এটা আমাদের অ্যানসার। বাট 10 -10 প্লাস √7 এটাও তোমরা লিখতে পারো। ঠিক আছে, আর এফ অর্থাৎ 6 দাগের লাস্ট অঙ্ক, তার মানে আমাদের 9.1 এর একদম লাস্ট অঙ্ক দেখো বলেছে, দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি মূলদ। দেখো দুটো দ্বিঘাত করণী লিখতে হবে যাদের যোগ করলে একটা মূলদ সংখ্যা হবে, অর্থাৎ করণীটা থাকবে না। তাহলে সেরকম অনেক সংখ্যা আছে, আমি একটা লিখছি দেখো, আমি এরকম লিখতে পারি 2 প্লাস √3, এটা একটা দ্বিঘাত করণী। আর এর আরেকটা করণী লিখছি ও 2 মাইনাস √3,
তাহলে এই দুটো যদি আমি যোগ করি দেখো রুট 3 প্লাস মাইনাস কেটে যাবে 2 আর 2 4, 4 সংখ্যাটা একটা মূলদ সংখ্যা। এরকম ভাবে তোমরা আরো উদাহরণ দিতে পারো যে 5 প্লাস রুট 7 ও 5 মাইনাস রুট 7, এটাও একটা হয়, এই রুট 7 কেটে যাবে। এরকম অসংখ্য উদাহরণ তোমরা দিতে পারো, এর কোনো নির্দিষ্ট কোনো অ্যান্সার হবে না, ঠিক আছে? তোমরা যেটা লিখবে সেটাই ঠিক, কিন্তু এটা ফলো রাখবে যে রুটের আগে চিহ্নটা যেন একটা যদি প্লাস দিই পরে একটা মাইনাস হবে, তাহলে এটা কেটে যাবে এবং আমরা একটা পূর্ণ গোটা মূলদ সংখ্যা পাবো, ঠিক আছে? তাহলে আমাদের 9.1 এর অঙ্কগুলো শেষ হলো। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তোমাদের যদি কোনো অসুবিধা হয় সেটা কমেন্ট করে জানাবে। আর নোটিফিকেশন বেল আইকনটিতেও ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলে আপডেটেড নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। আর তোমরা তোমাদের ক্লাসের অন্যান্য যে অঙ্কগুলো আমাদের চ্যানেলে আছে সেগুলো দেখার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দেখতে পারো, বা উপরে তোমাদের উপরের আই বাটনে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারো।